আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু। আজকে আমরা আপনাদের সৌজন্যে ঘুরতে চলে আসছি বাটালি পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচ থেকে আমরা পাহাড়ের উপরের দিকে উঠতেছি। সিঁড়িগুলো দেখতেছেন খুবই ঝুঁকিপূর্ণ। এই পাহাড়ের বিস্তারিত আলোচনা, পাহাড়ের ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে এখন আলোকপাত করব। বাটালি পাহাড় চট্টগ্রামের টাইগার পাস এলাকায় অবস্থিত চট্টগ্রাম শহরের সর্বাধিক উঁচু পাহাড়। বাটালি পাহাড়, যাহা বাটালি হিল নামেও পরিচিত, অর্থাৎ হিল ইংরেজি শব্দ যার বাংলা হলো পাহাড়। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় অবস্থিত চট্টগ্রাম শহরের সর্বাধিক উঁচু পাহাড়। এর উচ্চতা প্রায় 280 ফুট। এর চূড়া থেকে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম শহরের বড় অংশ পরিষ্কারভাবে দেখা যায়। বাটালি পাহাড়ের অবস্থান চট্টগ্রাম শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে টাইগার পাস এলাকায় বাটালি হিল অবস্থিত। চট্টগ্রাম শহরের লালকান বাজার এলাকার ইস্পাহানি মোড়ের উত্তরে 5 মিউজিকের পাশ ঘেঁষে উপরের দিকে উঠে গেছে বাটালি হিলের রাস্তা। এই রাস্তা ম্যাজিস্ট্রেট কলোনির পিছন দিয়ে চলে গেছে। বাটালি হিল আসলে কী জন্য হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বাটালি পাহাড়ের চূড়ায় বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল। অনেক বছর পূর্বেই দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য বাটালি পাহাড়ের উপর একটি বাতিঘর ছিল। শহরের উপর থেকে দেখার জন্য এটি একটি উত্তম স্থান। বাটালি পাহাড় জিলাপি পাহাড় নামেও পরিচিত, কারণ এই পাহাড়ের পথগুলো এঁকে বেঁকে জিলাপির মতো প্যাঁচ। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়াটিকে বলা হয় শত আয়ু অঙ্গন। বাটালি পাহাড়ের সর্বোচ্চ চূড়ার উঠলে পুরো চট্টগ্রাম শহরকে এক নজর দেখে মোটামুটি ধারণা নেওয়া যায়। বিপুল সংখ্যক লোক পাহাড়ের চূড়ায় আরোহণ করে সতেজ বাতাসে তাদের শ্বাস প্রশ্বাস এবং বঙ্গোপসাগরের সূর্যাস্তের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করে। পাশাপাশি চট্টগ্রামের এয়ারপোর্টের দৃশ্য, বিমান ওঠানামার দৃশ্যটা উপভোগ করা যায়। বাটালি পাহাড়ের বাংলাদেশ পুলিশের সৌজন্যে বিভিন্ন প্রজাতির প্রায় 12,500 গাছ রোপণ করা হয়েছে। এসব গাছগুলোর মধ্যে বিশেষ করে ঔষধি গাছগুলো রয়েছে: জলপাই, কাঁঠাল, কালজাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কফি, অর্জুন। এই পাহাড়ের বিভিন্ন চূড়ায় গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন অফিস এবং বাংলো রয়েছে। বাটালি পাহাড়ে আপনি অটোরিকশা অথবা রিক্সা দিয়েই খুব সহজেই ঘুরে যেতে পারবেন। এটি একটি মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক গাছগাছালি দিয়ে ঘেরা। এই পাহাড়টি ওঠার জন্য যে সিঁড়িগুলো রয়েছে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে সতর্কতার সহিত আপনি উপরে উঠতে হবে। তবে খুব শীঘ্রই গণপূর্ত অধিদপ্তর আগামী 25-26 অর্থ বছরে ওনাদের বাজেট অনুসারে এখানে কাজ শুরু করবেন।